নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে অত্যন্ত সংবেদনশীল। প্রশ্ন হচ্ছে এসসি এবং এসটি সম্প্রদায়ের মধ্যে কি ক্রিমি লেয়ার বা অপেক্ষাকৃত সচ্ছল শ্রেণীকে আরক্ষণ বা সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া উচিত? আর এর সঙ্গে আরো একটি প্রশ্ন বারবার সামনে আসে। সংবিধানে তো আরক্ষণ মাত্র ১০ বছরের জন্য দেওয়া হয়েছিল। তাহলে এত বছর পরেও কেন এই সংরক্ষণ প্রথা চলছে? আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় এই দুটি বিষয় বুঝে নেব। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। ১০ বছরের সংরক্ষণ বা আরক্ষণ এই কথাটি পুরোপুরি সঠিক নয়। সংবিধানে যে প্রাথমিক ১০ বছরের সময়সীমার কথা বলা হয়েছিল সেটি মূলত লোকসভা এবং রাজ্যসভায় এসসি ও এসটিদের জন্য আসন সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত ছিল। অর্থাৎ এটি ছিল রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে সংরক্ষণ। এটিকে সরকারি চাকরি বা শিক্ষা ক্ষেত্রে এসসি এসটি সংরক্ষণের সঙ্গে এক করে দেখা ঠিক নয়। পরবর্তীকালে সংসদ বিভিন্ন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে লোকসভা ও বিধানসভায় এসসি এসটিদের জন্য সংরক্ষিত আসনের মেয়াদ বাড়িয়েছে। তাই ১০ বছর পরে এসসি এসটিদের সমস্ত ধরনের আরক্ষণ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এই বক্তব্য সঠিক নয়। এবার আসি ক্রিমি লেয়ারের প্রসঙ্গে। সহজ ভাষায় ক্রিমি লেয়ার বলতে বোঝায় কোনো পিছিয়ে পড়া শ্রেণীর সেই তুলনামূলকভাবে উন্নত অংশকে যারা শিক্ষা, চাকরি, সামাজিক অবস্থান বা আর্থিক দিক থেকে অনেকটা এগিয়ে গেছে। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে ক্রিমি লেয়ারের ধারণা ইতিমধ্যেই কার্যকর। এর মূল উদ্দেশ্য হলো সংরক্ষণের সুবিধা যেন সেই মানুষদের কাছে পৌঁছায় যাদের সত্যি এই সুবিধার প্রয়োজন রয়েছে। কিন্তু এসসি এবং এসটিদের ক্ষেত্রে বিষয়টি আরো জটিল। কারণ এসসি ও এসটির পিছিয়ে পড়া বিষয়টি শুধুমাত্র অর্থনৈতিক নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে ঐতিহাসিক সামাজিক বৈষম্য, জাতিগত বৈষম্য, সামাজিক বঞ্চনা, শিক্ষার সুযোগের অভাব এবং প্রতিনিধিত্বের ঘাটতি। তাই শুধুমাত্র কারো পরিবারের আয় বেশি হলেই তার সামাজিক বঞ্চনা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এমনটা বলা যায় না। এবার আসি ২০২৪ সালের গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায়ে। ১লা আগস্ট ২০২৪ সুপ্রিম কোর্ট এর ৭ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ স্টেট অফ পাঞ্জাব বনাম দাভিন্দর সিং মামলায় একটি গুরুত্বপূর্ণ রায় দেয়। সেখানে মূল প্রশ্ন ছিল এসসি শ্রেণীর মধ্যেও কি উপশ্রেণীবিন্যাস বা সাব ক্লাসিফিকেশন করা যেতে পারে? অর্থাৎ এসসি শ্রেণীর মধ্যে যদি কিছু সম্প্রদায় অন্যদের তুলনায় আরো বেশি পিছিয়ে থাকে তাহলে তাদের জন্য আলাদা করে সুযোগ বা অগ্রাধিকার দেওয়া যেতে পারে কিনা। সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জানায় যে উপযুক্ত সাংবিধানিক ভিত্তি এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণের ভিত্তিতে এসসি শ্রেণীর মধ্যে সাব ক্লাসিফিকেশন করা সম্ভব। এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। সাব ক্লাসিফিকেশন আর ক্রিমি লেয়ার এক জিনিস নয়। সাব ক্লাসিফিকেশনের অর্থ হলো একটি বড় সংরক্ষিত শ্রেণীর মধ্যে যারা তুলনামূলকভাবে বেশি পিছিয়ে রয়েছে তাদের চিহ্নিত করে সুযোগ দেওয়া। আর ক্রিমি লেয়ারের ধারণা হলো যারা ইতিমধ্যেই সেই শ্রেণীর মধ্যে তুলনামূলকভাবে উন্নত অবস্থায় পৌঁছে গেছে তাদের সংরক্ষণের সুবিধা বাইরে রাখার বিষয়টি বিবেচনা করা। তাই দুটির উদ্দেশ্য এক নয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সুপ্রিম কোর্ট এসসি এসটি তে ক্রিমি লেয়ার চালু করে দিয়েছে? এখানে কিন্তু আমাদের খুব সাবধান হতে হবে। না, এমনভাবে বলা ঠিক হবে না যে সুপ্রিম কোর্টের ২০২৪ সালের রায়ের পর সারা দেশে এসসি এসটিদের জন্য একটি নির্দিষ্ট আয়সীমা ভিত্তিক ক্রিমি লেয়ার ব্যবস্থা চালু হয়ে গেছে। ২০২৪ সালের রায়ের মূল সাংবিধানিক বিষয় ছিল এসসির মধ্যে সাব ক্লাসিফিকেশনের অনুমোদন। রায়ের মাধ্যমে ক্রিমি লেয়ার নিয়ে গুরুত্বপূর্ণ বিচারের মতামত উঠে এসেছে, কিন্তু তার অর্থ এই নয় যে সারা দেশে এসসি এসটির জন্য ওবিসির মতো একটি অভিন্ন আইনসীমা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে গেছে। তাহলে এবার আসল বিতর্কটা কি? ধরুন একটি এসসি পরিবারে বাবা মা বহু বছর ধরে সরকারি উচ্চ পদে রয়েছেন, পরিবারে ভালো শিক্ষা রয়েছে, আর্থিক অবস্থাও যথেষ্ট ভালো। অন্যদিকে একই এসসি শ্রেণীর আরেকটি পরিবার এখনো দারিদ্র্যের মধ্যে রয়েছে, সন্তানের জন্য ভালো স্কুলে পড়ার সুযোগ নেই, উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ সীমিত এবং চাকরির সুযোগও কম। তাহলে প্রশ্ন উঠতেই পারে একই সংরক্ষিত শ্রেণীর মধ্যে কি সবচেয়ে পিছিয়ে থাকা পরিবারগুলি বেশি গুরুত্ব দেওয়া উচিত না? এটাই ক্রিমি লেয়ার এবং সাব ক্লাসিফিকেশনের বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। কিন্তু এর বিপরীতে যুক্তিতেও গুরুত্বপূর্ণ। কেউ সামাজিকভাবে উন্নত হলেই কি তার সামাজিক পরিচয় বা জাতিগত বৈষম্যের অভিজ্ঞতা সম্পূর্ণ শেষ হয়ে যায়? সবসময় সেটা হয় না। তাহলে সমাধান কি? সমাধান সম্ভবত আরক্ষণ থাকবে অথবা সংরক্ষণ তুলে নেওয়া হবে, এই দুই চরম অবস্থানের মধ্যে নেই। বরং প্রশ্ন হওয়া উচিত সংরক্ষণের সুবিধা কিভাবে সবচেয়ে বেশি প্রয়োজন এমন মানুষের কাছে
পৌঁছে দেওয়া যায়। এর জন্য প্রয়োজন সঠিক তথ্য, প্রয়োজন স্বচ্ছ নীতি, প্রয়োজন সামাজিক শিক্ষাগত অবস্থার বাস্তব মূল্যায়ন। এসসি/এসটির মধ্যে ক্রিমিলিয়ান নিয়ে বিতর্ক আসলে শুধু সংরক্ষণের পক্ষে বা বিপক্ষে বিতর্ক নয়, এটি একটি বড় প্রশ্নের সঙ্গে যুক্ত। যে মানুষ এখনো পিছিয়ে রয়েছে তার কাছে রাষ্ট্রের সুযোগ সুবিধা কিভাবে পৌঁছবে? তথ্য, সংবিধান, সামাজিক বাস্তবতা এবং ন্যায় বিচারের ভিত্তিতে এই বিষয়ে পরিবর্তন হওয়া উচিত। আপনাদের কি মত? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।